হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আমার ইউটিউবে আজকে অনেকদিন পর ব্লগ নিয়ে আসছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আর আজকের ব্লগটা হলো আমি যেহেতু ব্যাচেলার থাকি, আর আমার ব্যাচেলারের আজকে বৃষ্টির দিন, আর কালকে আমাদের অফ ডে। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু সকাল সকাল ছুটি পাইছি, তো মনে ছিল মায়ের হাতের সেই তেলের পিঠা খাওয়ার অনেক ইচ্ছা করতেছে। তো ভাবলাম যেহেতু কাছে মা নেই, তো নিজে একটু ট্রাই করি বানানোর। সেজন্য আমি আজকে সেই বাজারগুলা করে নিয়ে আসছি। তো আমি তেলের পিঠা বানাবো, কেমন হয় না হয় আর কি দিয়ে বানাবো, কেমনে তৈরি করবো, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন। আর সেই সাথে আমি ওই পিঠাটা তৈরি করার জন্য কি কি বাজার নিয়ে আসছি, আজকের বাজার, সেটা আপনাদের দেখানোর ট্রাই করব। আর তার আগে আমার যে ব্যাচেলারের রুম, আমি একা যেহেতু সেপারেট থাকি, রুমটা দেখি আর আমরা কি কি খরচ করছি সেসব দেখি। আর এ হলো আমার গরিবের ব্যাচেলার রুম, এটাই। আর একাই যেহেতু থাকি, একটু সেপারেট হিসাবে থাকি। তো কার কাছে কেমন লাগলো রুমটি? এটা আমার গ্যাসের চুলা, রাইস কুকার, এখানে আমার হাঁড়ি পাতিল রাখা আছে, এখানে আমার র্যাক, কাপড় চোপড় এবং আলু পেঁয়াজ সব ওখানে আছে। এটা আমার বেড। আর এখানে থাকি একা মানুষ। আর এই যে হলো আমার সেই কাঙ্ক্ষিত বাজার। বাজারটা সর্বপ্রথম দেখাবো আমি আজকে। আমি একটু দুধ নিয়ে এসেছি, কারণ কালকে অফ ডে, একটু ভালো মতো খাইতে হবো, ডিউটি করে শরীরের অবস্থা খুব খারাপ। আর পিঠা তৈরি করার জন্য চিনি। আর ব্যাচেলারের প্রিয় খাবার হলো, এটা হলো ডিম। ব্যাচেলারের এটা হলো প্রিয় খাবার, ডিম আনছি। আর মেন মেন জিনিসটা হলো যেটা, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো আমাদের ব্যাচেলার মানে পিঠা বানানোর প্রথম টপিক, আটা। যেহেতু ময়দা আনলে ময়দার পিঠা তেমন একটা ভালো হয় না বাড়িতে থাকতে, শীতে মানে এই গরমের দিনে, বৃষ্টির দিনে খিচুড়ি আর এই পিঠাগুলো অনেক ভালো লাগে, আর নরম থাকে এই পিঠাটা। যেহেতু আজকে আমি তৈরি করব, আর এটা হলো তার মেন টপিক, আটা। আর আজকের আমার পিঠাটা তৈরি করার রিজন হলো একটাই, আজকে অনেক 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 বেশি মায়ের কথা অনেক মনে পড়তেছে। কারণ আজকে যদি বাইরে থাকতাম, হয়তো বা মাকে বললে মা নিজে তৈরি করে দিত, অনেক মজা করে খাইতাম। তো মাকে অনেক মিস করতেছি, আই লাভ ইউ মা, অনেক মিস করতেছি তোমাকে আজকের এই দিন রাতে। তো সবশেষে আর নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রেখে লাভ নাই, আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম। আর আমার যেহেতু অনেকদিন পর ব্লগ, কে কে আমার রেগুলার ব্লগ চান, আমি চেষ্টা করবো চাকরির পাশাপাশি, ডিউটির পাশাপাশি আপনাদের মধ্যে একটা করে সুন্দর ব্লগ দেওয়ার জন্য। আর আমার ভিডিওর সেট আপ, এটাই বর্তমানে আমি আবারও ভিডিও শুরু করেছি, অনেক আগে করছিলাম। এটা আমার ভিডিওর সেট আপ। আর যেহেতু রুম দেখানো হয়েছে, তো আমি আর দেরি না করি সরাসরি চলে যাই আমার সেই কাঙ্ক্ষিত পিঠা তৈরি করার ভিডিওতে। তো লেটস গো। আর যেহেতু ক্যামেরাম্যান নাই, সেজন্য আমি নিজে ভিডিও করতেছি, হয়তো বা একটু কষ্ট হইতেছে। এই যে এই মুহূর্তে আমার পিঠা তৈরি করার গোলা মোটামুটি রেডি হয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় গোলা বলে, আপনারা কি বলে এটা আপনারা কমেন্টে জানাবেন। আর অনেক অনেক দিন পর আর কি, ব্যাচেলারের জীবন তো, যখন যা মনে চায় তাই করতে হয়, তাই করতে ভালো লাগে। খাইলেও সে, না খাইলেও সে, নিজে তো এরকম যেমন হয় তেমনই ভালো। তবে একটু ভালো করার চেষ্টা করবো, আপনারা পাশে থাকুন, ফুল ভিডিওটা দেখুন। আর আমার কাজ প্রায় শেষ এখন। গ্লাসে ভরতে হইব, গ্লাসে ভরে তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো, যেহেতু আমার পিঠা বানা কোনো খোলা নাই পিঠা বানানোর জন্য। তো পাশে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন কি হয়। আর আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিলাম। হয়তো বা তেল আরো লাগবে, কারণ এটা হলো তেলের পিঠা, নাম ওই যেমন তেমন কাম, তেল বেশি লাগে। তো তেল দেওয়া শেষ আমার, এখন তেলটা ভালোভাবে গরম হবে। আর সেটার জন্য আমার হাতে অস্ত্র আছে, যেহেতু বাড়িতে অন্য রকমের মহিলারা বানায়, আমি একটা বাঁশ কেটে, মানে বাঁশের কুঞ্চি কেটে এটা এই করছি, মানে ধারালো করছি। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন আমার পিঠারি গোলা। আর এখানে আমি মগে ভরে নিচ্ছি অলরেডি গ্লাসে। এটা দিয়ে যখন তেলটা গরম হবে তখন ছেড়ে দেবো। তো সেই পর্যন্ত আপনারা হয়তো বা ধৈর্য সহকারে দেখবেন, এবং আপনাদের সবারই দাওয়াত রইলো। আমার বাসায় আপনাদের সবার দাওয়াত, আজকে বৃহস্পতিবার, কালকে অফ ডে। আসেন, পিঠা খেয়ে যান, সবাই মিলে আড্ডা দেই, গল্প করি। তো আমরা সরাসরি পিঠায় চলে যাই। আমি পিঠাটা দিচ্ছি, আপনারা দেখেন এখানে শেষের দিকে এই যে গ্লাস, এক গ্লাস ভরছিলাম শেষ। আর এখানে কিছু কথা আছে আপনাদের সাথে। যেটা হইতে হইতে, যেহেতু ক্যামেরা ধরছি, তেমন একটা ভালো সিস্টেম হয় নাই। এখানে দেখেন, এটা হলো আমার প্রথম পিঠা। পুরাটাই ব্যাং হয়েছে, যেমন ব্যাং তোলা দিয়েছিলাম এমন দেখা যাচ্ছে। যে এই পাশেটা, এটা হলো দ্বিতীয় পিঠা, এটা হলো তৃতীয় পিঠা। এই দুটা পিঠা কিন্তু সুন্দর হয়েছে, আর এটা কচ্ছপের মতো হয়েছে, কারণ এটা আপনাদের
ভিডিও করার সময় পিঠাটা ছাড়ছিলাম, ক্যামেরায় লুক দিতে পারি নাই, সেজন্য এরকম হয়েছে। আসলে মনোযোগ দিয়ে বানাইলে এরকম সুন্দর হবে। আর এটা প্রথম পিঠা যেতে তেলটা অনেক গরম ছিল, সেজন্য পুরোটাই মনে হয় একটা মুরগির রান পুড়ে রাখছে এরকম দেখা যাইতেছে, এটা একটু বিশ্রী হয়েছে। প্রথম প্রথম তো আর লাইফে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা। আর পিঠা গুলো আরো আছে, আমি নেক্সটে দেখানোর চেষ্টা করব। আর আমার পিঠা এখনো টেস্ট করি নাই, খাওয়া কেমন হয় সবকিছু মিলে আমি পরে আসতেছি। আর দেখতে দেখতে অবশেষে আমার পিঠা তৈরি করা শেষ। আমি অলরেডি বসে বসেছি, যেহেতু আমার ডাইনিং টেবিল নাই, তাই আমি আমার বেডের মধ্যে বসে বসেছি যেখানে আমি থাকি। তো ব্যাচেলারের জীবন এটাই স্বাভাবিক। আমার পিঠা তৈরি করা শেষ, এখন আপনারা দেখবেন আমার পিঠার কালার গুলা কেমন হয়েছে আর কার কাছে কেমন লাগছে। এখন আমি আপনাদের পিঠা দেখাবো আর পিঠার স্বাদটা কেমন হয়েছে। দেখেন অলরেডি আমার পিঠা তৈরি করা শেষ। আসলে লাইফে ফার্স্ট টাইম তো অনেক, আমার কাছে অনেক ভালো হয়েছে। তো এখনো খাইয়া দেখি নাই, আমি লবণও দেখি নাই কেমন হয়েছে না হয়েছে। আর এটা গরিবের অস্ত্র, এটা হলো পিঠা উল্টে দেওয়ার একটা সুন্দর যন্ত্র। তো পিঠার কালার গুলা প্রথমত যাই হয়েছিল বুঝতে পারি নাই, লাইফে ফার্স্ট টাইম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকমের নিত্য নতুন আইটেম পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমি প্রথম একটা পিঠা নিয়ে খেয়ে দেখবো। আসলে এই অনুভূতি, তোমার আমার অনেক ভালো লাগতেছে। আমি ভাবছিলাম এটা তেমন একটা আগে খেয়ে যাই, তারপরে কথা। একদম পারফেক্ট, মানে কি বলবো ভাই। দেখেন একটু কাঁচা নেই, কিন্তু পুরাটাই হয়েছে, কোনো জায়গায় কোনো কাঁচা পাইবেন না। আসলে মায়ের কাছে পাশে বসে থেকে দেখে সব শিখছি, এরা কখনো করি নাই। লাইফে ফার্স্ট টাইম করলাম। যদি আপনাদের ভালো লাগে বা এরকমের এক্সপিরিয়েন্স না থাকে, খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এরকম করতে পারেন। আসলে সত্যি কথা কি, আমরা ব্যাচেলার থাকি, অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করে, কিন্তু আমরা তৈরি করার অলসতার কারণে আমরা সব খাইতে পারি না। আসলে এটা কিন্তু অনেক সময় লাগে না। আমি জাস্ট অফিস থেকে আসার সময় খরচ করে নিয়ে আসছি চিনি, পানির মধ্যে চিনি দিয়ে লবণ দিয়ে গুলে সবকিছু মিক্স করে উপরে আমি আটাটা ছেড়েছি। ময়দা দিয়ে সব হয় না, আমার ময়দা দিয়ে আপনার বড়ার মতো হবে, চাপড়ি হবে। তো এই পিঠাটাকে, এই পিঠাটা আপনাদের কাছে কেমন লাগে খাইতে এবং আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আসলে সিরিয়াসলি আপনাদের মন করানোর জন্য না, আমার সিরিয়াসলি অনেক ভালো লাগতেছে। আমি এই ছবি এবং এই ভিডিওটা আমার আম্মুর কাছে পাঠাবো। আম্মু থেকে অনেকটা হাসবে এবং আফসোসও করতে পারে যে আমার কাছে থাকলে হয়তো আমি বানিয়ে খাওয়াইতে পারতাম, যেহেতু আমার কাছে নাই। ছেলে নিজে তৈরি করছে। আসলে আমি রান্নার কাজ মোটামুটি পারি, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। নেক্সট ডে আর কিছু করতে ট্রাই করবো। যেমন আমি বিরিয়ানি পাকানো শিখছি গত কিছুদিন আগে, লাইফে ফার্স্ট টাইম পাকাইছিলাম, সবাই খাইছে, অনেক ভালো হয়েছে নাকি। তো বলছি আবারও পাকানোর সময় আপনাদের ভিডিও দেখাবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আশায় থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।